সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2014, 2018 এবং 2024 সাল মোট 3টি নির্বাচন তারা তাদের অধীনে করেছিল। এর মধ্যে 2018 সালের নির্বাচনটি সবচাইতে বিতর্কিত, কারণ তখন ওই নির্বাচনকে রাতের ভোট নামেও অভিহিত করা হয়। বিশ্বের বুকে 2018 সালে রাতে নির্বাচন করে তখনকার সরকার এবং নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তারা এক কুনজির স্থাপন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে অন্য কোথাও এ ধরনের নির্বাচন অনুষ্ঠানের কোনো আয়োজন নেই, কোনো নজির নেই। তো এই নির্বাচনের মাস্টার প্ল্যান দলের হাইকমান্ড থেকে করা হয়েছিল বলে ইতিমধ্যে পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটি উপর থেকে বলতে স্বয়ং প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ সারা দেশে তাদের দলীয় নেতাকর্মীরা এর সাথে জড়িত ছিল এবং প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এর সাথে জড়িত ছিল। তো এই যে পরপর 3টি নির্বাচন, এই 3টি নির্বাচনের মধ্যে 2014 এবং 2024 এই দুটো নির্বাচনের যে অপরাধ, এগুলোকে তুলনামূলক একটু কম হিসেবে বলা হচ্ছে। 2018 সালের নির্বাচনের সাথে অপরাধের সাথে যারা জড়িত তাদের অপরাধটা বেশি হিসেবে তাদেরকে বড় ধরনের শাস্তির কথা বলা হচ্ছে। কেননা 2018 সালের নির্বাচনে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। আপনাদের হয়তো মনে থাকার কথা, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, আমি জাতির জনকের কন্যা, আপনারা আমার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আমি সুষ্ঠু এবং সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেব। মূলত তার ওই কথায় বিশ্বাস করেই কিন্তু রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু রাতে ভোট শেষ করে উনি যে জাতির জনকের কন্যা সেটার প্রমাণ তিনি দিয়েছিলেন। তো এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দেশ রূপান্তর পত্রিকায়। চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। ফাঁসছেন রাতের ভোটের ডিসিরা। আওয়ামী লীগের 3 নির্বাচন, বেঁচে যাচ্ছেন 14 ও 24-এর দায়িত্বে থাকা জেলা প্রশাসকরা। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটির নেতৃত্বাধীন সরকারের অধীনে আরও 3টি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 2014 সালে 10ম, 2018 সালে 11দশ ও 2024 সালে 12দশ সংসদ নির্বাচন হয়। প্রতিটি নির্বাচনেই অনিয়ম ও বিতর্ক সৃষ্টি করে। তবুও টানা ক্ষমতায় থাকে দলটি, কিন্তু অনিয়মের কোনো অভিযোগই আমলে নেয়নি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। স্বৈরাচার ও ফ্যাসিস্ট খ্যাতি নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বিদায় নিলে অনিয়মের অভিযোগ ওঠা 3টি নির্বাচন নিয়ে কি কি ব্যত্যয় ঘটেছে তা তুলে আনতে কাজ শুরু করা হয়। সেখানে উঠে আসে ভোটে অনিয়মের সঙ্গে ঘোরতরভাবে জড়িত মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা জেলা প্রশাসক বা ডিসিরা। অন্তর্বর্তী সরকারের অনুসন্ধানে অনিয়মে ডিসিদের দায় উঠে আসে। এরই আলোকে বিতর্কিত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকার তৎপর হয়ে ওঠে। জানা গেছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার কয়েক দফায় বৈঠক করেন 3 নির্বাচনে দায়িত্বে থাকা ডিসিদের নিয়ে। সেখানে 2014 ও 2024 সালে অনুষ্ঠিত নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় সে দুটি জাতীয় নির্বাচনে অনিয়ম নিয়ে দায়িত্ব পালন করা ডিসিদের অপরাধ হালকা করে নেওয়া হয়েছে। তবে 2018 সালের 11দশ নির্বাচনে অনিয়মে জড়িত ডিসিদের শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
বদিউল আলম মজুমদারের সঙ্গে বৈঠকে থাকা একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের ঘোরতর অপরাধ চিহ্নিত হয়। দিনের ভোট রাতে করা ঠেকানোর পদক্ষেপ গ্রহণ করতে না পারায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিতে অনেকটা বাধ্য হচ্ছে অন্তর্বর্তী সরকার। তারা বলেন, ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানে নেমেছে, তাদের বিরুদ্ধে পদে পদে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিরা বরখাস্তও হতে পারেন। দেখেছেন মানে কত বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। যদি তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদেরকে বরখাস্তও করা হতে পারে। আচ্ছা, মূল কথা, ফেঁসে যাচ্ছেন তারা। 2014 ও 2024 সালের অন্য দুটি নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিরা লঘু দণ্ডে দণ্ডিত হয়ে মূলত বেঁচে যাচ্ছেন বলা চলে। মানে 2014 এবং 2024 সালের নির্বাচনের সাথে যেসব ডিসিদের দায়িত্বে ছিল তাদেরকে তুলনামূলক 2018 সালের তুলনায় কম শাস্তি পেতে হতে পারে। সেসব কর্মকর্তা আরও বলেন, 2014 সালের দায়িত্ব পালন করা ডিসিদের অনেকেই ইতিমধ্যে অবসরে চলে গেছেন। যারা আছেন তাদের সবার আর কোনো পদায়ন ও পদোন্নতি পাওয়ার সম্ভাবনা নেই। 2024 সালের নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তারাও ভালো পদায়ন পদোন্নতিতে পিছিয়ে থাকবেন। অনেক কর্মকর্তার পদ অবনতিও ঘটবে। তাদের শাস্তি এতেই সীমাবদ্ধ থাকবে। মানে তাদের আর তাদের পদায়ন হবে না, ভালো কোনো পদায়ন হবে না তাদের, এবং পদোন্নতিতে তারা পিছিয়ে থাকবেন। এমনকি তারা যে পদে আছে সেখান থেকেও তাদেরকে অবনমন করা হতে পারে। এই প্রসঙ্গে জানতে চাইলে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিটির প্রধান বদিউল আলম মজুমদার দেশ রূপান্তরকে বলেন, 3টি নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্বে থাকা ডিসিদের সঙ্গে বৈঠক করেছি। তাদের কাছ থেকে অনিয়মের তথ্য আমার কাছে এসেছে, তবে সেসব অনিয়ম নিয়ে কথা বলতে রাজি হননি তিনি। এই প্রসঙ্গে নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক উপসচিব নাম প্রকাশে অসম্মতি জানিয়ে দেশ রূপান্তরকে বলেন, গত 3টি নির্বাচনে মাঠে কাজ করা ডিসিরা বিতর্কিত ভোট অনুষ্ঠান করায় তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তারা অপরাধী। আচ্ছা, তবে এই অপরাধে 2018 সালে একাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করার ডিসিরাই মূলত ফাঁসছেন, কারণ দিনের ভোট রাতে করার অপরাধে তাদের অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, বাকি দুটি নির্বাচন অংশগ্রহণমূলক না হওয়ায় অন্তর্বর্তী সরকার সেই দুটিতে তেমন গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ বাকি যে দুটো নির্বাচন, ওই নির্বাচনগুলোতে যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ তেমনভাবে করেনি, এজন্য ওটাকে কম গুরুত্ব দিচ্ছে। এই নির্বাচনে বিএনপি সহ দেশের প্রায় সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে। অর্থাৎ 2018 সালের নির্বাচনের কথা বলা হচ্ছে। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের চূড়ান্ত ফল গণমাধ্যমে বা অন্যান্য মাধ্যমে আসার আগেই নিজ নিজ আসনের প্রার্থীদের হাতে চলে যায়। এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন ডিসি ও পুলিশের এসপি। মোটা অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে ফল প্রকাশ হওয়ার আগেই ভোটে অংশ নেওয়া নির্দিষ্ট প্রার্থীর হাতে চলে যায়। এটি বড় অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। লক্ষ্য করেছেন যে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার আগেই প্রার্থীদের কাছে নির্বাচনী ফলাফল চলে যায়। তার মানে হচ্ছে এখানে আর্থিক লেনদেনের মতো বড় ধরনের অপরাধ সংগঠিত হয়েছে। সচিবালয়ে একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, 2018 সালে একাদশ নির্বাচন মাঠ প্রশাসনে দায়িত্বে থাকা ডিসিরা পদে পদে আটকে যেতে পারেন। ইতিমধ্যে দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছেন। আরও বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা রয়েছে সরকারের। সেসব কর্মকর্তা আরও বলেন, 2014 ও 2024 সালের দুটি নির্বাচন অংশগ্রহণমূলক ছিল না বলে সেগুলোকে তেমন আমলে নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। এ প্রসঙ্গে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত দ্বাদশ সংসদ নির্বাচনের একটি জেলার ডিসির দায়িত্বে থাকা উপসচিব পদের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে বলেন, পদায়ন ও পদোন্নতিতে পিছিয়ে থাকতে হবে 2024 সালের বিভিন্ন জেলার দায়িত্ব পালন করা ডিসিদের। এছাড়া আমাদের আর বেশি ঝামেলায় পড়তে হবে না। ওই সব নির্বাচনে অংশগ্রহণ করা, ওই নির্বাচনে 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ করা একজন ডিসির দায়িত্বে ছিলেন তখন, এখন তিনি উপসচিব। তিনি বলছিলেন আর কি যে যে পদায়ন ও পদোন্নতিতে পিছিয়ে থাকা ছাড়া আমাদেরকে আর বড় ধরনের কোনো শাস্তির মুখে পড়তে হবে না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের খবর পাওয়ার জন্য। আর কমেন্টসে আপনার মূল্যবান মতামত দেবেন। পরবর্তী খবর পর্যন্ত সকলে ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।